থ্রি পিস গোলে হারবে। জার্মানি আবার চলে আসছে 7 আপে। 7 আপ বলো। আমরা জয় দিয়ে প্রথমে শুরু করতে চাই। ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। আপু একেবারেই ইউনিক একদম। থ্যাংক ইউ। আর সকালবেলায় খেলা, হ্যাঁ। আগে থেকেই প্রস্তুতি, হ্যাঁ, চ্যাম্পিয়ন তা তো অবশ্যই গতবার আমাদের কাপ নিছে, এবারও ইনশাল্লাহ কাপ নিব। বাট আপনারা যেভাবে এসেছেন আপনাদের 50-50 দেখা যাচ্ছে, অর্ধেক আর্জেন্টিনা অর্ধেক হ্যাঁ, ওরা ব্রাজিল করে, ওরা আর কি চাইতেছে এখন আমাদের আমাদের সাথে হাইলাইটে আসার চেষ্টা করতেছে আর কি, তাই জন্য আর কি আসতেছে। ওটা আগের খেলা। বাট তোমাদের কিন্তু শুরুটা ভালো হয়নি। হ্যাঁ, নেইমার ছিল না এটা, আর টিমটাও ভালো খেলেনি ফার্স্ট হাফে। আপনারা কি প্রত্যাশা করছেন? আমরা প্রত্যাশা করছি এবার যেহেতু মেসি লাস্টবার খেলতেছে, তো এবারও আমরা কাপটা নিব। এবার কাপটা নেবেন এবার? হ্যাঁ, কিন্তু, ইনশাল্লাহ। দেখা গেছে বড় টিমগুলো এবার শুরুটা ভালোভাবে পাচ্ছে না। ব্রাজিল জিততে পারেনি, স্পেন জিততে পারেনি, একটু ভয় হচ্ছে। কিন্তু আর্জেন্টিনা জিতবে আর কি, আমরা এটা আশাবাদী। যেহেতু গতবার কাপ নিছি, তো এবার আশাবাদী যে Cool body spray. Long lasting fragrance. Get আর্জেন্টিনা জিতবে। ওকে, আপনার ইয়েটা অ্যাটায়ারটা একটু ডিফারেন্ট। সবাই জার্সি পরে, আপনি শাড়ি পরেছেন হ্যাঁ, আর্জেন্টিনা। তাও আবার জার্সির সাথে, উইথ জার্সি। জার্সির সাথে হ্যাঁ, এরকম ডিফারেন্ট চিন্তাধারা কেন, কিভাবে আসছে? এখন মনে হলো যে এখন বের হয়েছে, তাহলে একটু ইউনিক ট্রাই করি, তাই জন্য। আচ্ছা, খেলাটা তো একদম সকাল 7টায়, হ্যাঁ। এখন রাত 11টা বাজে না এখনো। হ্যাঁ। তো আজকে কি ঘোরাঘুরি চলবে সারা রাত? হ্যাঁ, সারা রাত ঘোরাঘুরি চলবে, সকালে বাসায় যায়, তারপর বা এখানেই খেলা দেখবো হয়তো, ওকে, তাই জন্য। ঈদের মতো এই ব্যাপারটা। হ্যাঁ, ব্যাপারটা আসলে ঈদের মতোই মনে হচ্ছে, এটাই যে ঈদের মতো। কি প্রত্যাশা করছেন, কয় গোল জিতবে আর্জেন্টিনা সকালে? ইনশাআল্লাহ যে 2-3 গোলে তো জিতবেই। আপনার টিম যদি হারে, ওরা কি আপনাদের কিছু মত করবে? না, ওরা মফ করার মতো পর্যায়ে যায় নাই। ওরা মফ করার মতো পর্যায়ে যায়নি। আসসালামু আলাইকুম। আপনি 50-50 নিয়ে এসেছেন, অর্ধেক আর্জেন্টিনা অর্ধেক ব্রাজিল। এইটাই থাকা উচিত, এটাই থাকা উচিত, কোনো বিদ্রোহ থাকা দরকার নেই। না বাট ওরা বলছে যদি আপনারা বাই এনি চান্স আপনাদের রেজাল্ট আপনাদের ফেভারে না আসে সকালে, ওরা আপনাদের মক করবে। বাট উনি বলছে মক করার মতো লেভেলে ওরা আসে। অ্যাকচুয়ালি ব্রাজিলের যে সমর্থক তারা তো সবাই বাচ্চা, বাচ্চারা তো বাচ্চা কথা বলবে, আমরা তো বাচ্চা, আমরা তো ম্যাচিউরিটি কথা বলতে হবে আমাদের। তাহলে কি এটা কি কোনো সম্ভাবনা আছে যে আপনারা দুজন ম্যাচিউর, আপনারা আর্জেন্টিনা সাপোর্ট করছেন, ওরা বাচ্চা ব্রাজিল, ওরা যখন ম্যাচিউর হবে আমার একটু শিখতে হবে? হ্যাঁ, একটু তো চেঞ্জ হবে, আসবে, অবশ্যই চেঞ্জ হবে, হতেও পারে না, 100% হবে, দেখে শিখবে। এই যে একটা ফুটবল ম্যাচ নিয়ে এক উৎসব মুখর পরিবেশ, সকাল 7টায় খেলা, এখন সবাই ঘুরছে জার্সি পরে শহরে। একটু আগে আমি একটা ফ্যামিলির সাথে কথা বলেছি, বাবা ছেলে ঘুরছে, তারা বলছে বেলি রোড যাবে, সব দিকে ঘুরবে। ঈদ পুরো অ্যাকচুয়ালি এটা ঈদের মতোই মনে হচ্ছে, এই যে আমরা বের হয়েছি, বাচ্চাদের নিয়ে আনন্দ করে একটু খেলাধুলা উপভোগ করব। সকালবেলা আমরা একটু খেলাধুলা উপভোগ করবো, এই তো। ওকে, সকালে রেজাল্টটা কেমন আশা করছেন? আশা করছি 2-0 জিতবে ব্রাজিল না, আর্জেন্টিনা 2-0 জিতবে। আচ্ছা, আপনি আমিও এরকম বললাম তো, 3-1 হইতে পারে। হ্যাঁ, ওদেরকে এতটাও নরমাল নেওয়া যাবে না আসলে। তোমাদের কি মনে হয় ওনাদের টিম ওনারা হারবে, 3-0 গোলে হারবে। 3-0 মানে আর্জেন্টিনা টিম ও থ্রি পিস গোলে হারবে। কেন তোমাদের 7 আপ যে মনে করে দিছে সেটা ভুলে যেতেছো? 7 আপ তো এটা আগের জার্মানি আবার চলে আসছে 7 আপে। তোমার ইতিহাস। আচ্ছা, জার্মানি তো গতবার গ্রুপ স্টেজে বাজিছে, এবারও বাজিব, পরের বিশ্বকাপে বাজিব। জার্মানি কি দোষ করছে? জার্মানি এখানে ব্রাজিল আর্জেন্টিনা, জার্মানি কি দোষ করছে? জার্মানির কারণ আছে, কারণ জার্মানি 2014 সালে যে 7 গোল দিছে, হ্যাঁ। ওই ক্ষোভ এখনো একটা উদাহরণ বলি, এখন তো ম্যাচ পাইনি একটা। 5টা হ্যাঁ। আর এই যে 3টা 3 পিস, এই যে দেখছেন 3 মানে 3 পিস। আর্জেন্টিনা বলো। এরপরে আর্জেন্টিনা আর্জেন্টিনা 7 আপ বলো। আর্জেন্টিনা সাপোর্টার না 7 আপ বলো। দেখছেন ব্রাজিল হ্যাঁ, কোন গায়ে তো আর্জেন্টিনা? আরে ব্রাজিল ভার্সেস যে মরক্কো, গায়ে তো আর্জেন্টিনা যাচ্ছে। ওরে জোর জিতে পড়ানো হইতাছে। জোর ওই ব্রাজিল ওরে শিখে দেয়, বলে যে ব্রাজিল আর মরক্কোর যে খেলা হলে নেইমার তো যে বসে ছিল না, পাশ থেকে বলতেছিল যে ভিনিসিয়াস জুনিয়র দে ইয়া করে, তারপর তো ওই জন্যই তো গোল দিছে, না হলে তো দিতে পারতো না। সেটাই আর নেইমার আসলে জিতবে। নেইমার আসলে জিতবে। ওকে, ইনশাআল্লাহ। কয়েক ঘন্টা আগেই বাবা ছেলে জার্সি পরে আজকে সারা রাত ঘুমাবো না, একেবারে আগামীকালকে সকাল 7টায় খেলা পুরোপুরি শেষ করে তারপরে ঘুমাবো। এটা কি একদম একটু আগে ভাগেই হ্যাঁ। চ্যাম্পিয়ন দল নিয়ে প্রস্তুতি? হ্যাঁ, ইনশাআল্লাহ। ছেলেকে ঘুরে দেখাচ্ছেন? জি।
জি সারা রাত আমরা ঘুরবো এবং সকালে খেলা দেখে তারপরে যাব বাসায়। প্রত্যাশাটা কি ম্যাচ নিয়ে? ইনশাল্লাহ অবশ্যই বিজয়, এবং আমরা জয় দিয়ে প্রথমে শুরু করতে চাই এবং বিশ্বকাপ নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বিশ্বকাপটা না ইনশাআল্লাহ যেহেতু মেসির এবারই আমার মনে হচ্ছে শেষ, তো আমরাও চাইতেছি যে এবারও দ্বিতীয়বারের মতো বিশ্বকাপটা আমাদের ঘরেই আসুক এবং বিজয়ের মালা ঘরে নিয়েই আমরা মেসিকে বিদায় করি, এটি আমরা সবাই চাই। ব্রাজিল বা স্পেন কিন্তু ভালো শুরুটা পায়নি, ওইখান থেকে একটু ভয় আছে কেন? না আসলে সবাই চেষ্টা করে ভালো খেলার জন্য, কিন্তু আসলে ব্রাজিলও খুব ভালো খেলছে, কিন্তু আনলাকি যে ড্র করছে। তো স্পেনও same। হ্যাঁ স্পেনও সেম। তো ওর সাথে কথা বলি, তুমি কি কার খেলা তোমার বেশি ভালো লাগে? আর্জেন্টিনা, আর্জেন্টিনা। ফেভারিট প্লেয়ার কে? মেসি। মেসি। তুমি কি নিজে থেকে আর্জেন্টিনা সাপোর্টার নাকি বাবাকে দেখে? নিজে থেকে। নিজের থেকেই তোমার মেসি খেলা ভালো লাগে? হ্যাঁ। তো আগের বিশ্বকাপে তো তুমি দেখো নাই, সেভাবে খুব ছোট ছিলে, তোমার প্রথম বিশ্বকাপ, তোমার ফেভারিট টিমের প্রথম খেলা আজকে, কি আশা করতেছো? তোমার প্রত্যাশাটা কি? ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। আজকে বিজয়ী হবা। তো এই যে খেলা এখনো সকালে রাতেই বাবার সাথে বেরিয়ে গেছো বাইকে করে, জার্সি পরে ঘুরছো, কেমন লাগছে? অনেক ভালো। কোথায় কোথায় যাওয়ার প্ল্যান আছে? যাব বেলি রোড, যাব টিএসসি, যাব আর অনেক জায়গায়। আরে সারা রাত ঘুরবা আজকে আর্জেন্টিনার খেলা বলে? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দুজনকে থ্যাংক ইউ।